আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। চলো তাহলে ভিডিওটা এখানে স্টার্ট করছি। আশা করি সবার ভালো লাগবে। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমি ওঠা মানে রিশানোর সঙ্গে সঙ্গে উঠে যাওয়া। তো রিশানও উঠে গেছে, এখন রিশানোর পাপার কাছে রয়েছে, আর আমি এখানে উপরে আছি। এক্ষুনি নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে আমার যা কাজ, রুটি বানিয়ে নিয়েছি, আর সবার খাওয়ানোও হয়ে গেছে, মোটামুটি রিশানেরও খাওয়ানো হয়ে গেছে। আর আমার কিছু কাজ ছিল, সেগুলো আমি কমপ্লিট করে একটু ফ্রি হয়েছি। এসে দেখলাম রিশানবাবু এই যে সোফার ওপর শুয়ে রয়েছে, হাতে একটা ঝাড়ু নিয়ে খেলা করছে। তো রিশানকে ওইভাবে রাখলাম, রেখে তারপরে জামা কাপড়গুলো ধোয়া ছিল, কিন্তু ছাদে যাওয়া বাকি ছিল। তো আমি ছাদে চলে এলাম। আর এই যে বিছনার চাদর দুটো দেখছো, একটা বিছনার চাদরে না রিশান গতকাল দুপুরবেলায় বমি করে দিয়েছিল। মানে দুপুরে ঘুমায়নি, এত হাসি ঠাট্টা করেছে। আর আমি বলেছি যে তুমি দুপুরে না ঘুমালে আমি তোমাকে কোলে নেব না। ব্যাস, বাবু কি বুঝলো জানি না, অমনি ভ্যাঁ ভ্যাঁ করে কান্না। আর আমি বলেছি ঠিক আছে, তুমি আরও কাঁদো আরও কাঁদো, আমি তোমাকে তাও কোলে নেব না। এরকম বলতে বলতে সত্যি সত্যিই বেচারা এত কান্না কেঁদেছে, মানে বমি করে দিয়েছে। আমি নিজেও না বুঝতে পারিনি যে ও বমিটা করে দেবে। আমি এমনি ওর সাথে মজা করছিলাম, কিন্তু মজাটা যে এরকম সাজা হবে সেটা বুঝিনি। আমার ভীষণ খারাপ লাগছিল। রিশানের গায়ে একটা আমি আঁচও পড়তে দিই না, আর ওর যদি কিছু হয় আমার তো মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়লো এরকম মনে হয়। তো যাই হোক, এখন আমি এই যে ঝিঙেগুলো বানিয়ে নিচ্ছি। কিছু ঝিঙে ছিল বাড়িতে, সেগুলো আমি আগে ছিলে রেখেছি। আর শ্বশুরমশাই বলল যে আজকে কী রান্না করবে, ও রিশানের মা। তা আমি বললাম যে ঝিঙে তো রয়েছে, আর অল্প ঝিঙে হলে হয়ে যাবে। আজকে তাহলে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ হবে, আর আরেকটা জায়গায় চাল কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল, চাল কুমড়ো ভাজা, এরকম একটা কিছু। তো রিশানবাবু আমাদের এদিকে ঘুমাচ্ছে এখন। কালকেও সেম জিনিসটা করেছে জানো তো, বেলার দিকে ঘুমাবে আর সেই 12টা পর্যন্ত ঘুমাবে। ডাকলেও কিছুতেই ওঠে না। আমি এই যে এত করে ডাকছি তো উঠছেই না, দেখো তোমরা। আর এই যে ব্যাস, যাও বা উঠলো, আমার পিছন পিছন চলে এসেছে। আমি বলেছি যে আমি তোমাকে লেবুর রস খাওয়াবো, চলো। এবারে চলো বলেছি তো আমার সাথে চলে এসেছে। বা ক্যাডবেরি এনে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা কে খাবে, কে খাবে? লেবুগুলো আমি কেটে নিয়েছি ভালো করে দানা ফেলে, আর এখন এটাকে রস বের করে দেবো। এখন ঘড়িতে প্রায় 12টা 10-15 মতন হয়ে গেছে। অল্প যেহেতু রস, তো অসুবিধা হবে না। আর এদিকে রিশানকে আমি বলছি যে 1-2, ও না 1 থেকে 10 পর্যন্ত একা একা নিজেই নিজের যখন মন হয় তখন বলে। কিন্তু এখন আমি ক্যামেরাটা ধরছি, এখন বলছে যে না 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 না, ওই দেখো কেমন মাথা নেড়ে যাচ্ছে। জানি অনেকে আবার হয়তো বলবে যে এই বয়সে এত কিছু হয়তো কলেজ ইউনিভার্সিটি পাশ করে যাবে আর একটু বড় হলে। কিন্তু না গো, ব্যাপারটা তেমন নয়। ভালো লাগে বাচ্চাদের মুখ থেকে যখন নতুন কিছু একটা শুনবে বা শুনবো, তো শুনতে ভালো লাগে। আর এটা তো একটা ভালো অভ্যাস, কোনো তো খারাপ তো অভ্যাস কিছু করছি না। তো যাই হোক, এদিকে রিশানের জন্য আমি তরকারি করে নিয়েছি। একটা বোন আমাকে বলেছিল রিশানের তরকারিতে একটু তেল কম দিও। তোমার কথা মতোই আমি অনেক কমই তেল দিয়েছি। আমার মনে হয় গতকাল একটু হলুদের পরিমাণটা বেশি পড়ে গেছিলো, তাই জন্য তরকারির কালারটা ওরকম কালারফুল লাগছিল। পরে আমি নিজেও দেখলাম। আর এই দেখো, হাতে কিছু কাঁথা আমি সেলাই করতে দিয়েছিলাম, নাইটি যেগুলো বাড়িতে পরি আমরা, বাদ চলে যায়, তো সেগুলো দিয়ে। কাঁথাটা না ভীষণ বড় হয়েছে, আমার মনে হয় 5টা 6টা নাইটি এতে চলে গেছে। তো যাই হোক, কেমন হলো জানিও। আজকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থেকো। তোমরা সব সময় সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। চলো তাহলে, টাটা।